আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকেলবেলা আমি করছিলাম 20 দিয়ে। আর এখন টার্গেট কিন্তু বেশি একটা নিব না। টার্গেট কিন্তু আমাদের 1, হ্যাঁ? আর আমি কিন্তু টার্গেটটা বেশি নিতে পারতাম। 70 দিয়ে 2 বা 2.5 এরকম নিতে পারতাম, কিন্তু নিলাম না কেন? কারণ আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আমি কিন্তু 20 দিয়ে 70 করছি। আমি কিন্তু ডিপোজিট করছি 20, 70 কিন্তু ডিপোজিট করি নাই। 20 দিয়ে যেহেতু আমি 70 করছি, সেক্ষেত্রে এখন আমাকে বেশি রিস্ক নেওয়া যাবে না। সর্বোচ্চ 1 নিতে পারি, এটা নেওয়া যাবে স্বাভাবিক। কিন্তু আমি যদি 1-এর বেশি নিতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার ফুল রিস্ক হয়ে যাবে। 20 দিয়ে 1 এটা অনেক, হ্যাঁ? কিন্তু যদি আমি 1-এর উপরে নিতে যাই, সেক্ষেত্রে আমাকে হাই রিস্ক নিতে হবে। তো ভাই আমি রিস্ক কেন নিব? বুঝেন নাই? রিস্ক আমি কেন নিব? হুদাই তো আর লস করার কোনো প্রয়োজন নাই, তাই না? ভাই টাকা তো আর অঢেল নাই যে লস গেলে কোনো সমস্যা হবে, বুঝেন না? এই জন্য রিস্ক নেওয়া যাবে না। আর আপনারা চাইলে আপনারা এরকম করতে পারেন, যেমন আমি যেরকম বিকেলে 20 ডিপোজিট করছি, 20 ডিপোজিট করে 70 করছি, এখন আমি 70 দিয়ে 1 করব। এরকম আপনারা এভাবেও আপনারা গেম প্লে করতে পারেন। যেমন 20,000 ডিপোজিট করলেন, 20,000 দিয়ে 50,000 বানাইলেন, 50,000 থুয়ে দিলেন, রাতে আবার 50 দিয়ে 70 বা 80 করলেন, উইথড্র দিয়ে দিলেন, শেষ ঝামেলা। এভাবে প্রফিট করতে পারেন। কিন্তু আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো সাপোজ আপনি 20,000 ডিপোজিট করছেন, আপনার টার্গেটটা একটু বড়। সেক্ষেত্রে আপনাকে 2 ভাগে খেলতে হবে। 2 ভাগে খেলতে হবে। বিকেলবেলা 20 দিয়ে 50 বানাইলেন, আর রাতে 50 দিয়ে 30-40 প্রফিট নিলেন। এইভাবে আপনাকে প্রফিট করতে হবে। আর আপনি যদি এক খেলাতেই একবারেই যদি আপনি 20 দিয়ে 80-90 চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হাই রিস্ক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে ওই টাকাটা ছেড়ে দিয়ে খেলতে হবে। মনে করতে হবে যে এই টাকাটা নাই, আর এটা আমার লস হয়ে গেছে। এভাবে এটা মনে করে আপনাকে খেলতে হবে। আর আমরা তো ভাই কেউ টাকাটা লস করার জন্য ডিপোজিট করি না, তাই না? সো আপনাকে বুঝে শুনে খেলতে হবে। আর আপনাদেরকে সবসময় যে কথাগুলো বলি যে ভাই, প্রফিট করার জন্য 4টা জিনিস সবসময় মাথায় রাখবেন। ওই 4টা জিনিস যদি আপনারা ক্যাপচার করে রাখতে পারেন মাথায়, ওই 4টা জিনিস নিয়ে যদি আপনারা গেম প্লে করতে বসেন, ইনশাল্লাহ আপনাদের লস হবে না। আমি বাস্তব প্রমাণ। হ্যাঁ। আর এখন তো এই আগের মেলবেটেই গেম প্লে করতেছি, বিকালবেলা যে সাইটে গেম প্লে করছিলাম। আর ভাই ব্যালেন্স বেশি থাকলে না, মানে প্রফিটের চিন্তা করা লাগে না আর কি। আপনার ব্যালেন্স যদি বেশি থাকে, আপনার মানে প্রফিট করার কোনো টেনশনই করা লাগবে না। সাপোজ আপনি 50,000 ডিপোজিট করছেন, আপনার 20-30 হাজার টাকা প্রফিট করতে গেলে আপনাকে কোনো টেনশনই করতে হবে না। অনায়াসে 15-20 মিনিটে আপনি 20-30 হাজার টাকা প্রফিট করতে পারবেন। আর যদি আপনি দেখেন যে না, ব্যালেন্স কম, আপনার টার্গেট বেশি, সেক্ষেত্রে আপনাকে রিস্ক নিতে হবে। সো ভাই এই জন্য বলবো, ব্যালেন্স বেশি রাখেন, রিস্কটা কম হবে, আপনার উইনিং চান্সটা বাড়বে। আর ব্যালেন্স যদি কম থাকে, সেক্ষেত্রে আপনার রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি ব্যালেন্স বেশি রেখে আপনি রিস্ক নেন, সেক্ষেত্রে আপনার রিস্কও হয় না, আপনি সহজেই 20-30 হাজার প্রফিট করতে পারছেন। আপনার 20,000 টাকা প্রফিট করতে গেলে, সাপোজ আপনি 10,000 টাকা ডিপোজিট করছেন, 10,000 দিয়ে যেমন আপনার 40,000 যদি প্রফিট করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে একটু রিস্ক থাকে। কিন্তু আপনি যদি 50,000 ডিপোজিট করে যদি 30,000 প্রফিট করতে যান, সেখানে কিন্তু কোনো রিস্ক থাকে না, অনায়াসে প্রফিট হয়ে যায়। সো ব্যালেন্স বেশি রাখেন, রিস্কটা বাদ দেন, এবং উইনিংয়ের চান্সটা বেশি রাখেন, তাহলেই আপনারা প্রফিট করতে পারবেন। আর আপনাদেরকে তো এর আগেও বলা হয়েছে, আবারও বলতেছি যে আমরা কিন্তু 400 সাবস্ক্রাইবারের প্রায় কাছাকাছি। সো 400 সাবস্ক্রাইবার ফিল আপ হলে ইনশাল্লাহ গিভওয়ে করা হবে। আর গিভওয়ে অ্যামাউন্ট কিন্তু 10,000, জন প্রতি 1,000 করে, 10 জনকে 10,000। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর ইনশাল্লাহ 400 সাবস্ক্রাইবার ফিল আপ হওয়া মাত্র গিভওয়ে আয়োজন করা হবে। আমার টার্গেট কি ফিল আপ হবে নাকি লস করব বলেন তো?
শেষ সময় না রিস্ক নিতে ইচ্ছা করে না, ভয় লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।